আজকে আমি দেখাবো খুবই ইজি ওয়েতে এবং অল্প পরিমাণ মশলাপাতি দিয়ে মজাদার জলপাইয়ের আচার। অনেকে হয়তো অনেক ভালো পারেন, আর অনেকে হয়তো পারেন না। যারা নতুন গৃহিণী, শুধুমাত্র তাদের জন্য। আমিও পারতাম না, আমিও আস্তে আস্তে শিখেছি আমার বড়দের কাছ থেকে। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে এটাতে কিছু তেজপাতা, কিছু কোয়া করা রসুন আর কিছু পাঁচফোড়ন দিয়ে দিব আস্ত। তারপর এটা ভালো মতো নাড়াচাড়া করতে হবে। তারপর যখন এক পর্যায়ে তেলটা এরকম বুদবুদ হয়ে উঠবে, তখন এটাতে আমি একটু রসুন আর একটু পাঁচফোড়নের গুঁড়া বেটে তারপর এটা মিক্সড করে দিয়ে দিব তেলে। তারপর সিদ্ধ করে চটকে নেওয়া জলপাই দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইতে না লেগে যায়। নাড়াচাড়ার কোনো বিকল্প নেই, নাড়াচাড়া করতেই হবে। এরপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো অথবা চিলি ফ্লেক্স, যেটাই বলেন। তারপর দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়ো, দিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি প্রথমে অল্প পরিমাণ চিনি দিয়েছিলাম, আমার কাছে মিষ্টি কম ভাল লাগে ইদানিং, তাই আমি মিষ্টি কম দেওয়ার চেষ্টা করি। তারপর আমি আবার দিয়েছি, কেন মিষ্টি খুবই কম ছিল। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, যার যেমন টেস্ট বাট সে অনুযায়ী দিয়ে আবার ভালো মতো এই নাড়াচাড়াই করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই জলপাইটাকে ভালো করে ধুয়ে তারপর সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। আর আন্তরিকভাবে অনুরোধ থাকবে, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, জাজ করবেন না প্লিজ। আর এই তো, এটা রান্না করতে করতে এখন শেষ পর্যায়ে এসে পড়ছি। তারপর যে যার মুখের টেস্ট বাট অনুযায়ী মিষ্টি আর লবণটা টেস্ট করে নেবেন, লাগলে দিবেন আর না লাগলে তো নাই। যাই হোক, তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি মজাদার জলপাইয়ের আচার। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আজকে আমি দেখাবো খুবই ইজি ওয়েতে এবং অল্প পরিমাণ মশলাপাতি দিয়ে মজাদার জলপাইয়ের আচার। অনেকে হয়তো অনেক ভালো পারেন, আর অনেকে হয়তো পারেন না। যারা নতুন গৃহিণী, শুধুমাত্র তাদের জন্য। আমিও পারতাম না, আমিও আস্তে আস্তে শিখেছি আমার বড়দের কাছ থেকে। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে এটাতে কিছু তেজপাতা, কিছু কোয়া করা রসুন আর কিছু পাঁচফোড়ন দিয়ে দিব আস্ত। তারপর এটা ভালো মতো নাড়াচাড়া করতে হবে। তারপর যখন এক পর্যায়ে তেলটা এরকম বুদবুদ হয়ে উঠবে, তখন এটাতে আমি একটু রসুন আর একটু পাঁচফোড়নের গুঁড়া বেটে তারপর এটা মিক্সড করে দিয়ে দিব তেলে। তারপর সিদ্ধ করে চটকে নেওয়া জলপাই দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইতে না লেগে যায়। নাড়াচাড়ার কোনো বিকল্প নেই, নাড়াচাড়া করতেই হবে। এরপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো অথবা চিলি ফ্লেক্স, যেটাই বলেন। তারপর দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়ো, দিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো